ম্যাডাম, মাসুক নামের একটা লোক আপনার সাথে দেখা করতে আসছে। ওই যে দাঁড়ানো আছে। শাড়ি পরা অবস্থায় তোমাকে আগে কখনো দেখিনি। আপনাকেও এরকম ফর্মাল গেটআপে প্রথম দেখলাম। কেমন আছো? ভালো। আপনি? ভালো, অনেক ভালো। তো স্টুডেন্ট পড়াতে কেমন লাগে? ভালোই, খুব সহজে মিশে যেতে পারি। হ্যাঁ, আমি তো আবার খুব সহজে কারোর সাথে মিশতে পারি না। তাহলে আপনার তো একটা ক্লাস নিতে হবে। ডেফিনেটলি। কখন নেবেন বলেন ম্যাডাম? রেবু, আমার একটা চাকরি হয়েছে, খুব ভালো চাকরি। অভিনন্দন, কিন্তু আগে জানাননি কেন? জানাতেই তো আসলাম। ট্রিট চাই। ট্রিট দিতে চাই। হুট করে আজকে এখানে চলে আসলেন যে? এক বছর তো কোনো যোগাযোগ ছিল না, তাই জানতে আসলাম তুমি কেমন আছো। ভালো, খুব ভালো। তোমার বাবা কেমন আছে? চলেন না, আমার গ্রামটা আপনাকে আজকে একটু ঘুরে দেখাই। শিওর। চলেন। আমি আলোতে আছি, আমি ছায়াতে আছি, শুধু থাকতে তোমার কাজ। খুব কাম অ্যান্ড কোয়াইট গ্রামটা। এমন একটা জায়গায় অনায়াসে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে যত দ্রুত একটা ভালো চাকরি পাবো তত দ্রুতই বিয়েটা হবে। মনে আছে। আমি আসলে মানে আমার এখানে আসার মূল উদ্দেশ্য এবার আসলে বিয়ে করা, বিয়েটা করতে চাই। ভালো তো, আমাদের গ্রামেই করছেন? বাহ। তোমাদের গ্রামেই, তোমাকে। আমাকে? রেবু, আমরা একজন আরেকজনকে চিনি বেশ কয়েক বছর যাবত, কিন্তু পরিচয় সে প্রথম থেকেই। তোমার আমার প্রতি কেয়ার, ভালো লাগা, এগুলা কিন্তু আমি খুব সূক্ষ্মভাবে খেয়াল করতাম। আমারও তোমার প্রতি যেই ভালো লাগা বা যত্ন, এগুলোও তো তুমি বুঝতে, তাই না? এই পছন্দটা কিন্তু অনেক আগে থেকেই ছিল। মানে আমি আসলে গত একটা বছর অনেক কষ্ট করেছি, মানে খেয়ে না খেয়ে আমি পড়াশোনা করেছি, আমি চাকরির ইন্টারভিউ দিয়েছি এবং চেষ্টা করেছি একটা ভালো একটা ক্যারিয়ার দাঁড় করাতে এবং স্ট্যাবলিশ হয়ে তোমার সামনে এসে দাঁড়াবো। এবং আজকে আমার কাছে একটা ভালো চাকরি আছে এবং আমি বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। আমি তোমাকে বিয়েটা করতে চাই রেবু। রেবু, কিছু বলো। দেখেন, আমার মনে হয় আপনার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি সবসময় আপনাকে আমার গার্জিয়ান হিসেবে দেখেছি, এর বাইরে কোনো ফিলিংস আপনার জন্য আমার নেই, ছিল না। মানে